ছুটির এই সকালটাকে আরো বেশি বর্ণিল করতে আমি পারিহা হাজির হয়ে গেলাম মিস্টার ম্যাঙ্গো তারকালাপের আজকের আয়োজনে। তারকালাপের দর্শক, আমাদের সঙ্গে তো আজ তপু ভাই আছেন এবং আগেই বলে দিয়েছিলাম থাকবে আরো দুজন, এবং তারা দুজন হচ্ছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ভালোবাসার প্রতিচ্ছবিতে অংশগ্রহণ করে যে দুজন বিজয়ী হয়েছেন সেই বিজয়ী দুজন। আমার সঙ্গে আছেন সৌরভ এবং সেই সাথে আছেন প্রমি। চলুন দর্শক কথা বলা যাক আজকের অতিথিদের সঙ্গে। কেমন আছেন দুজন? আমি মোটামুটি ভালো আছি, ওর খবরটা আমি নিতে পারি নাই। আচ্ছা, পাশ থেকে বলে দিয়েছে ভালো আছে। আচ্ছা, একটু শুনতে চাই কেন মনে হলো আসলে এই কম্পিটিশনে, আমি অ্যানাউন্স করেছিলাম আমার যতটুকু মনে পড়ে, কেন পার্টিসিপেট করলেন? বেসিক্যালি আমি আগে জানতাম না, ও আমাকে ইনফর্ম করছিল যে এমন একটা প্রাণ মিস্টার ম্যাঙ্গোতে, তারপরে আমাদের প্রোগ্রামটা দেখা হয়েছিল। প্রোগ্রাম দেখা হয়েছিল, দ্বিতীয়ত একটা পেপারে দেখছিল সম্ভবত। আচ্ছা, আমরা বললো যে আমরা তো এই ব্যাপার আমরা একটা মিস্টেক করে একটা ছবি দিয়ে দিই, যা হয় হবে। আমি উইন করব এটা কখনো চিন্তা করা হয়নি। উইন করবো চিন্তা করছি যখন লাস্টের 1 ঘন্টা আছে, তখন আমার চিন্তা করছি আমরা জিততে হবে। লাস্টের 1 ঘন্টা কি 2 ঘন্টার সময়। আমরা আগে জানতাম না যে লাইকের মাধ্যমে এটা, মানে লাইকের মাধ্যমে যে প্রতিযোগী নির্বাচিত হবে, এটাও জানতাম না। আমরা মনে করছিলাম যে ছবিগুলো দেখবে, দেখে যদি ভালো লাগে ঠিক আছে। এখন লাইক দিয়ে তো আর আপনার কাপড় নির্বাচন সম্ভব না। তারপর বিজয়ী হওয়ার পর আসলে কেমন লাগছে? বিজয়ী হওয়ার পরে আমি তো ফোন টোন কোথায় আছে আমি ঠিক জানি না। ফার্স্ট আমার যে ফিলিংস হয়েছে, আমি পরে এসে দেখি যে 71টা কল, ওই যে বিজয়ী যে হয়েছি তো ওটা মাথা থেকে আউট হয়ে গেছে। পরে আধা ঘন্টা আমার সাথে পরে বলি টোটালি তোমার ফোনেই কেন, তুমি কই ছিলা, তুমি ওই ছিলা, আচ্ছা, চমৎকার। এবং আমরা কিন্তু বলেছিলাম আপনাদের তো অনেক অনেক পুরস্কার আপনারা পাচ্ছেন, 3 দিন 2 দিন ঢাকা কক্সবাজার ঢাকার এয়ার টিকিট সহ থাকা খাওয়ার সুযোগ পেয়েছেন, এবং সেই সাথে পেয়েছেন কিন্তু প্রিয় তারকার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ। এবং আমি শুনেছি আপনি তপু ভাইয়ের খুব ভক্ত। আজকে কেমন লাগছে? এত একদম পাশে বসা আপনি। না আসলে আমি অনেস্টলি বলছি যেটা কথাটা, সেটা আমি বাংলা মিউজিকের একটা বড় একটা ভক্ত। আর যখন বাংলাদেশের রিভলিউশন শুরু হয়েছে, অর্থহীন বলেন, পরে আমাদের তপু ভাই, অর্ণব দা, তারশান ভাই, এদের মানে টোটালি বাংলা মিউজিকের একটা ভক্ত। তাই তপু ভাই একজন অনেক বড়। হ্যাঁ, সেখানে প্রথম গানটা যখন শুনছি আপনার স্বপ্ন ছেড়ে একই ছিল, যেটা গানটা তো আপনি অনেক আগে নূপুর ছিল। হ্যাঁ, সাইড ভোকালটা আমার ভালো লাগছে, ওটা কার আমি জানা নাই। ওইটা হচ্ছে স্বাগতা। আচ্ছা, তো আজকে প্রিয় তারকাকে কাছে পেয়ে মনে হচ্ছে কোন গানটি শুনতে চাচ্ছেন? তপু ভাই কিন্তু রেডি একদম গিটার নিয়ে। আসলে আমার যা আমার দুজনের কথা বলি। প্রথমে আমাদের রিলেশন মোটামুটি 7 বছর হবে। আমাদের আব্বা আমার দুজনে জানে, ওর আব্বা আমার জানে, এখন জেনে গেছে এবং সারা বাংলাদেশ জেনে গেল, জানবে, সমস্যা নেই। যে আমরা যা পাইছি কিন্তু অনেক কিছু, এমন একটা গান আছে কিন্তু তবু ভাই এই কি বেশি না, তবু ভাই এই কি বেশি না, চমৎকার, একদম পরিবেশের সঙ্গে ম্যাচ। এটা আমার পছন্দের গান। এটা গানের অর্থটা জানেন? শুনি আরেকবার, শুনে তোমার চেষ্টা করে জানা। আচ্ছা ঠিক আছে, মিনিং বলতে হবে। তুমি চাও রোদ্দুর, আমি চাই আকাশ মেঘলা, খোঁজো পূর্ণিমা, বলি চাঁদ ডুবে যাক না, ছুটে চলো একা দূরে, আমার ইচ্ছে করে না, দুজনেই দুজনাকে চাই, তবুও নিজেদের আজ কেউ চাই না, মেলে না আজ কিছু মেলে না, ভালোবাসা বাঁচতে চাওয়া ছাড়া, এ দুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই, এই কি বেশি না, এই কি বেশি না, বলো এই কি বেশি না, আজ এই কি বেশি না। আহা, চমৎকার চমৎকার। একজন দর্শক আছেন তবু ভাই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি বৃষ্টি রাঙামাটি থেকে বলতেছি। জি জি বলুন। আমি তপু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই শুনছেন, বলুন। হ্যালো হ্যালো দৃষ্টি, কি খবর, ভালো আছেন? হ্যাঁ ভালো। আমি চোখ করতেছি, এই ফার্স্ট কোথাও কল এসেছে। থ্যাংক ইউ, আপনি লাকি অনেক। আর আমি রাঙামাটিতে খুব একবার গিয়েছিলাম, অনেক সুন্দর জায়গা।
আপনি এখন কখন আসবেন আমার একটু জানাবেন, আমি যেটা পর্যন্ত দেখবো। বুঝি নাই। আপনাকে একটু দেখবো। এই যে দেখেন, এই যে ক্যামেরা একটু দেখা না, যাচ্ছে, পুরোপুরি দেখা যাচ্ছে। আমি কি দাঁড়াবো? না আমি তো আসলে অনেকক্ষণ ধরে লাইনে আছি। আচ্ছা ওকে, থ্যাংক হ্যাঁ, তো আমি এত পছন্দ করি আপনার গান, এত পছন্দ করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানে আমাদের কলেজে খুব চেতাই, বুঝছেন, আপনাকে নিয়ে খুব চেতাই। মানে আমি ঝগড়া করি সবসময়। আহারে শোনেন, আমি রাঙামাটিতে আসবো, আপনাদের বাসায় গিয়ে গান শুনে আসবো, ঠিক আছে? ওকে, আমি অনেক সুন্দর জায়গায়, রাঙামাটি অনেক সুন্দর। আর আমি সঙ্গে থাকলে আরো সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেতাম। আচ্ছা আসবো না ইনশাল্লাহ, একদিন আপনি ঘুরে দেখেন। ধন্যবাদ ফোন করার জন্য, চমৎকার অফার আপনার জন্য। রাঙামাটি ইজ বিউটিফুল প্লেস। এবং তপু ভাইয়া এলেই এই ধরনের একটা অফার থাকে, না হলে বিয়ের অফার না। ইটস নট লাইক দ্যাট। আচ্ছা তপু ভাইয়া, এদের দুজনের রিলেশনের গল্প কিন্তু আমরা শুনছিলাম, 7 বছরের রিলেশন। আমার কথা হচ্ছে যে মানে কিভাবে স্টার্টিংটা কিভাবে হয়েছিল? স্টার্টিংটা তুমি বলবা? কে আগে সেটা? আমি অবশ্যই আমি আগে। নাকি ঝাড়ি দিছো যে সবসময় তুমি আগে বলবা? আমি যখন ফ্রেন্ডের কাছে শুনছি, মানে রিলেশনের আপনার ডেফিনেশনে আসে এটা যে ছেলেদের আগে বলতে হয়, মেয়েরা চুপ করে বলতে হয় না, ছেলেরা আর কি বেশি উৎসাহিত বলে উৎসাহিত না। তাহলে আমার আপনার আগে থেকে আপনার সাথে যদি আমার মানে চেনা পরিচিত থাকতো তাহলে মানে আরো ভালো বুদ্ধি পাইতাম। কিন্তু আমাদের ফ্রেন্ড আমাদের বলছিল এভাবে যে দেখো তোমার পছন্দ করলে তোমার কোনো সময় বলবে না, তোমাকে বলতে হবে। ইটস ট্রু, ভেরি ট্রু। মেয়েরা বলতে চায় না, বলতে চায় না কি? ওকে বলছিলাম আমি কোনো সময় পছন্দ করছিলাম। হ্যাঁ, এখন ফার্স্ট আমি অফার করছি সেজন্যই। জানাই রেখে একটা বিষয়, আমার কাজিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ফ্যামিলির মধ্যে মানে ক্লোজ কাজিন অনেক, আপন মামা শুনে। বাবা, ছোটবেলা থেকে তাহলে পছন্দ? ছোটবেলা থেকে আমি দেখছি না, আমি ওর সাথে কথা বলতাম না, ও খুব রুড ছিল। আচ্ছা, সব কাজিনদের সাথে ভালো রিলেশন ছিল, কিন্তু ওর সাথে কথা বলতাম না কখনো। এই জন্য এই অবস্থা। দূরত্ব থেকে আস্তে আস্তে আর কি প্রেম ঘনীভূত হয়েছে আই থিঙ্ক। এবং তপু ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে বেশ অভিজ্ঞতা সম্পন্ন। আমি আসলে মানুষজনকে অবজার্ভ করি অনেক, সেই জন্য হয়তো কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হয়নি আপনাদের মতো। আপনারা 7 বছর প্রেম করছেন ভাইয়া, তো অনেক দিন হয়ে গেছে। একদম সত্যি কথা তপু ভাই? হ্যাঁ, রিয়েল লাইফে আসলে একদম সত্যি প্রেম করি নাই, যদি করি তাহলে প্রেম উপরে বিয়ের জন্যই প্রেম করব। আর কবে মানে কি? আপনারা শুরু করছেন তো, সো হোপফুলি খুব শীঘ্রই, ডোন্ট ওয়ারি। তপু ভাই একজন দর্শক আছেন, ইনশাআল্লাহ। হ্যালো। আসসালামু আলাইকুম, ফারিয়া আপু, ভালো আছেন? খুব ভালো আছি, ফোন পেয়ে বেশি ভালো, কথা বলুন। আচ্ছা, আমি তো তপু ভাইয়ের সাথে কথা বলতে জি জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম তপু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? এতক্ষণ কেমন ছিলাম এটা আপনাকে বলে বোঝাতে পারবো না, বাট আপনার সাথে কথা বলার পর অনেক ভালো আছি এটা আপনাকে বলতে পারবো। থ্যাংক ইউ। কেন এতক্ষণ কি খারাপ ছিল নাকি? এতক্ষণ চান্স পাচ্ছিলাম না তো, ওই জন্য মোটামুটি একটু খারাপ ছিল। এখানে অনেক ধরনের খেলা আছে বুঝছেন, এখানে ধরেন যে আমাদের যদি কথা বলার দরকার হয় তখন তারা ফোন দিবে না, আর ফোনে অনেক মানুষ থাকে, সো তাদের মধ্যে থেকে আপনি যে চান্স পেয়েছেন, ইউ আর ভেরি লাকি। চান্স পেয়েছি হয়তো বা আমি আপনার অনেক বড় একটা ফ্যান, ওই জন্য চান্সটা পাইছি ভাগ্যক্রমে। অনেস্টলি বলতে গেলে আজকে সকালেও আমি ঘুম থেকে উঠছি আপনার গান শুনে, ভালোবাসি গানটা শুনে। মানে আমি বুঝাতে পারবো না, মানে আমি আপনার কত বড় ফ্যান এটা আমি আপনাকে হয়তো বা বুঝাতে পারবো না। থ্যাংক ইউ, আপনি দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে আপু? ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমি তো আমার মনে হচ্ছে কেন জানে আজকে রিমোটটা মেয়েদের হাতে চলে গেছে। ভাই আমরা আরো কথা বলবো, ঠিক আপনাদের সাথেও কথা বলবো, গানও শুনবো, কিন্তু এই মুহূর্তে আরো একটি বিরতির সময় হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আটার এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, আর কথা দিচ্ছি বিরতির পর ফিরে এসে গান শুনবো, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপে। কথা হচ্ছিল আমাদের আজকের অতিথিদের সঙ্গে, অনেকগুলো অতিথি আছে আমাদের সাথে। আচ্ছা, বিরতির আগে কথা দিয়েছিলাম গান শোনাবো, কোন গানটি শুনবো এখন? আসলে এখন যেটা হচ্ছে যে একটা গান আছে যেটা না করলে তপু ভাইকে অনেকেই হচ্ছে, এরা দুজন অনেক রাগ করবে, আর আমার আমিও রাগ করবো। আচ্ছা, এক পায়ে নুপুর তোমার, এবং আমি চাই যে সবাই আমার সাথে গাক। এক পায়ে নুপুর তোমার, অন্য পা খালি, এক পাশে
সাগর এক পাশে বালি, আমার ছোট তরি বড় যাবে কি বলবো না, আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজি কন্যা, শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি, হোক যত ঝড় বন্যা, আমার ছোট তরি বলো যাবে কি। নয় মিছে আশা, নয় শুধু ভালোবাসা, নয় অকারণ প্রেমে অন্ধ, জানি তুমি আমি আমাদের তোরে আজব এক বন্ধুত্ব, আমার ছোট তোরে বলো যাবে কি। এক পায়ে নুপুর তোমার, অন্য পাখারি, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি, আমার ছোট তরি বলো যাবে কি, যাবে কি। থ্যাংক ইউ। এবং সৌরভ ভাই কিন্তু প্রশ্ন করলেন যাবে কি। আমি করি না, আমি ওর হয়ে করেছি ওর কাছে। আচ্ছা, এবার চলে যাচ্ছে সৌরভ ভাইয়ের কাছে। আপনারা তো এয়ার টিকিট পেয়েছেন বোধহয়, তো যাচ্ছেন কবে? আমাদের একটা যাওয়ার ডেট সামনে একটা ছিল, ওটা নিয়ে একটু ঝামেলা হয়েছে আমাদের, যেটা আমরা বাংলাদেশে থাকি যেহেতু আমরা বিবাহিত না, এটা নিয়ে ওর আম্মা যাওয়ার কথা ছিল আমাদের সাথে, মজা করবে আমাদের সাথে যে। আচ্ছা, এখন দুর্ভাগ্যবশত ওর আম্মা সকালবেলা একটু অফিস হয়ে যান, সেজন্য আমরা যাইতে পারি না। এখন অফিসিয়ালি ভাবে আমাদের বলা হয়েছে যে এই প্রোগ্রামটা করার পরে একটা আমাদের ডেট দিবে। আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে খুব চিন্তিত, অনেক এক্সাইটেড আমরা যে আমরা কক্সবাজার যাব। নিশ্চয়ই খুব মজার একটি সময় কাটাবেন আপনারা, আমাদের দোয়া থাকলো এবং আমরা আশা করছি। আর তার একদম শেষ পর্যায়ে আমরা এই পর্যায়ে দর্শকদের জন্য কুইজ থাকে আমি জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের গত পর্বের কুইজটি ছিল আরটিভি সাপ্তাহিক আয়োজন জেগে আছো কি কোন দিন প্রচারিত হয়। সঠিক উত্তরটি ছিল অপশন সি, শনিবার। এবং আমাদের আজকের কুইজটি হলো সঙ্গীত শিল্পী তপুর সর্বশেষ অ্যালবাম কোনটি। তিনটি অপশন দেওয়া আছে, অপশন এ সে কে, অপশন বি জানি তুমি, অপশন সি স্পর্শ। বুঝে সঠিক উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি টাইপ করে সেন্ড করে দিন 4141 এই নম্বরে। দর্শক, এখন আমরা দেখে নেব কে হয়েছেন গত পর্বের ভাগ্যবান বিজয়ী। একজন বিজয়ী নাম ঘোষণা করতে হবে। আচ্ছা, আজকে যারা কুইজ বিজয়ী তাদেরকে উঠাতে দিই। সৌরভ ভাইয়া প্লিজ তাড়াতাড়ি করতে হবে, কে সেই বিজয়ী হয়েছেন। একজন নামটি বলে দিন, আর একজন নম্বরটি বলে দিন। কে সেই বিজয়ী? আবির। আবিরের শেষের 6টি ডিজিট। আচ্ছা, 851462। আবির, অভিনন্দন আপনাকে। আপনার মোবাইলে পৌঁছে যাবে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। তিনজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং তবু ভাই কি যেন একটা পরীক্ষা করছে, কি তবু ভাই চমৎকার গান শোনালেন, আমার তো ভীষণ ভালো লাগলো। আমার মনে হয় সব দর্শক আজকে অনেক অনেক খুশি, সেই সাথে আপনাদের উপস্থিতি আমাদের প্রোগ্রামটাকে আরো বেশি চাঙ্গা করেছে। অনেক ভালো লেগেছে এরকম কাপল দেখে। আই ফিল গুড, I feel inspired to get married. তিনজনের জন্যই শুভকামনা থাকলো। থ্যাংক ইউ so much. দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন। কাল আবারও দেখা হবে, কথা হবে আপনার প্রিয় কোনো তারকাকে সাথে নিয়ে আরটিভিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর হ্যাঁ, সুরে সুরে বিদায় নিব। কোন গানটি শুনবো এখন? খুব তাড়াতাড়ি গানটি ধরতে হবে। একটা গোপন কথা বলে দেন। ওকে ওকে। একটা গোপন কথা ছিল বলবার বন্ধু, সময় হবে কি তোমার? একবার শুনে ভুলে যেও, বারবার ভুলেও কাউকে বলো না আবার। মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই। এতদিন ছিল সাধারণ, তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে। মন আধারে নীলিমায় তোমাকে আজ
খুঁজতে চায়